বন্যায় প্লাবিত মানুষদের দ্রুত সরিয়ে আনার পদক্ষেপ নিচ্ছে মালদা জেলা প্রশাসন। একাধিক বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন ময়দানগুলোতে বন্যা পীড়িতদের থাকার ব্যবস্থা করতে চলেছে প্রশাসন। আর ঠিক সেই কারণেই জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকায় প্লাবিত মানুষদের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বন্যা প্লাবিত জলে দুর্গন্ধ ছড়িয়েছে। আর দুর্যোগের এমন পরিস্থিতিতে প্রশাসন উদ্ধার কাজের জন্য তৎপরতা শুরু করেছে। সোমবার মানিকচকের বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও আশপাশের ময়দান পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন মহকুমা শাসক পঙ্কজ তামাং, মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, থানার আইসি সুবীর কর্মকার সহ আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ভূতনি থানার উত্তর চণ্ডীপুর এলাকায় জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। বাঁধ ভেঙে গোটা ভূতনি থানার 3টে অঞ্চল প্লাবিত রয়েছে। আগামীতে দুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আরও জলস্তর বাড়লে মানুষের দুর্ভোগ বাড়বে, রোগ জীবাণু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা। এমন অবস্থায় সমস্ত মানুষকে সরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এই সমস্ত মানুষকে মানিকচকের বিভিন্ন বিদ্যালয় ও বিদ্যালয় সংলগ্ন ময়দানে সমস্ত এলাকায় নিয়ে আসার লক্ষ্যে প্রশাসনিক কর্তারা পরিদর্শন করলেন। যত দ্রুত সম্ভব উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে সরিয়ে এনে থাকা খাওয়ার সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। এ প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল জানিয়েছেন, উত্তর চণ্ডীপুর এলাকায় বিপর্যয় পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসনের আধিকারিকরা সেই সমস্ত পরিবারগুলোকে সরিয়ে আনার তোড়জোড় শুরু করেছে। সকল মানুষ প্রশাসনিক নির্দেশ মতো যাতে সরে আসে তার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর সেই লক্ষ্যে জেলা শাসক ও প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এই উত্তর চণ্ডীপুরের মানুষদের থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরএন বাংলা। আজকে ডিএম স্যার এসছেন। আমাদের উত্তর চণ্ডীপুর জলটা বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে। তার জন্যই আমাদের ডিএম স্যার, এসডিও সাহেব, বিডিও সাহেব, ডিএমও সাহেব এবং এসআই, পুলিশ পক্ষ, আইসি সবাই এসছে, আমরাও এসছি। আমরা দেখে নিলাম আমাদের স্কুলগুলো, কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো। আর কলেজটাও দেখলাম, আমাদের মানিকচক কলেজ এবং তিলক সুন্দরী গার্লস স্কুলের সামনে যেটা বিসি স্কুলের মাঠ আছে ওটা দেখলাম। আর একটা কাকিবাথার প্রাইমারি স্কুল দেখলাম। আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে। আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয়। তাদেরকে আমরা একটাই বার্তা দেবো, যাতে উত্তর চণ্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা সেফলি এদিকে চলে আসলে ভালো হয়, কারণ জলটা আরও বাড়বে। এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে, তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে। আর তাদের খাবার দাবারের ব্যবস্থা, তারা কীভাবে থাকবে, তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয়, সেই কথাটাই আমাদেরকে বললেন। আশা করছি জল বাড়বে, পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে। তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটু বলবো যে আরও সমস্যা আছে যে নৌকোতে যে উত্তর চণ্ডীপুর বা দক্ষিণ চণ্ডীপুর বা হিরানন্দপুরের লোকজন যারা আসা যাওয়া করছে, তাদের দুর্ঘটনা যাতে না ঘটে যায়, এবং অনেকের স্ন্যাক বাইটের সম্ভাবনা আছে। আরও অসুস্থ হয়ে গেলে সব সময় আমরা হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ওই এলাকায়। তার জন্যই আমাদেরকে এই ফ্ল্যাট সেন্টার করা, আমাদের বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখা নেওয়া থেকেই শুরু করব। আমরা আজ থেকেই ভিজিট করছি এবং আজ থেকেই আমাদের ম্যাডাম আসছেন, আমাদের এমএলএ সাবিত্রী মিত্র ম্যাডাম আসছেন। বিকালবেলা সবাইকে নিয়ে বসে এই আলোচনা করে আমরা ওদেরকে রেস্কিউ করার চেষ্টা করব।